ইতিহাসের পাতায় প্রাচীন আমল থেকেই আলোচিত ও রহস্যময় চরিত্র সুন্দরী এই নারী। তার নাম ছড়িয়ে আছে ধর্মগ্রন্থ থেকে লোকগাথায়। পবিত্র কুরআন শরীফ, বাইবেল ও ইহুদিদের তানআখ গ্রন্থ সহ প্রায় সব গুরুত্বপূর্ণ গ্রন্থে তার বিবরণ উঠে এসেছে। তিনি শুধু একজন শাসক ছিলেন না, ছিলেন বুদ্ধিমতী ও শক্তিরও প্রতীক। إني وجدت امرأة تملكهم وأوتيت من كل شيء ولها عرش عظيم। এই রহস্যময়ী সুন্দরী নারীর নাম রানী বিলকিস, যাকে কেউ বলে ইথিওপিয়ার রানী, আবার কেউ কেউ মনে করেন ইয়েমেনের রানী। পবিত্র কুরআন শরীফের সূরা আন আমলে 27 নম্বর আয়াতে নবী সুলাইমান আলাইহিসসালাম ও বিলকিসের ঘটনা আল্লাহ তাআলা সুন্দরভাবে বর্ণনা করেছেন। নবী সুলাইমান আলাইহিসসালাম তার দরবারে হুদহুদ নামক পাখির মাধ্যমে বিলকিসের রাজ্যের খবর পান। তার রাজ্য ধন সম্পদে পরিপূর্ণ ছিল, কিন্তু তারা সূর্য পূজা করত। وجدتها وقومها يسجدون للشمس من دون الله। তবে নবী সুলাইমান আলাইহিসসালাম এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের বার্তা পাঠান রানীর কাছে। রানী বিলকিস তার এই বার্তা পেয়ে তার প্রজ্ঞা ও জ্ঞানকে যাচাই করতে চলে আসেন তার দরবারে। قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم। তিনি শুধু নবী সুলাইমান আলাইহিসসালামকে পরীক্ষা করতেই যাননি, বরং তার সাথে অনেক মূল্যবান সম্পদও নিয়ে গিয়েছিলেন। রানী তার কঠিন প্রশ্ন দিয়ে নবী সুলাইমান আলাইহিসসালামের জ্ঞান পরীক্ষা করেছিলেন। নবী সুলাইমান আলাইহিসসালাম রানীর প্রত্যেকটি প্রশ্নের যথাযথ উত্তর দিয়েছিলেন এবং রানী নবী সুলাইমান আলাইহিসসালামের প্রজ্ঞা ও জ্ঞানকে স্বীকার করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ربي إني ظلمت نفسي وأسلمت مع سليمان لله رب العالمين। তবে ইহুদিদের ধর্মগ্রন্থে উল্লেখ আছে নবী সুলাইমান আলাইহিসসালাম পশু পাখির ভাষা বুঝতে পারতেন। একদিন একটি মোরগ এসে তাকে জানায় পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি রাজা সুলাইমান নন, বরং রানী বিলকিস। مكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين।